হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি কি নিয়ে এসেছি দেখো। এগুলো হচ্ছে শামুক। শামুকও বলে, আবার কেউ গুগলিও বলে। তো আমরা এখানে গুগলি বলি, শামুক বলি, দুটোই বলি। তো এগুলোকে আমি এবার ভেঙে নেব। এগুলোকে আমি ভাঙবো, দেখো। তো এগুলো সব আমি ব্যাক ক্যামেরায় ভেঙে নেব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এগুলো আমি সব ভেঙে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো দেখতেই পাচ্ছ, আমি এটাকে জল দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর দেখো, এটাকে এরকমভাবে ছাড়াতে হয়, এরকমভাবে ছাড়িয়ে নিতে হয়। তো এগুলো আমি ব্যাক ক্যামেরায় সবগুলো ছাড়িয়ে নেব এরকমভাবে পরিষ্কার করে। দেখতেই পাচ্ছ, এরকমভাবে আমি ছাড়াবো ওগুলো সবকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে, মানে বেছে নিয়েছি আর কি। তো এটাকে আমি এবার সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি জল দিয়েছি আর এটাকে আমি দিয়ে দেবো, নিয়ে একটু সিদ্ধ করে নেব। আর সামান্য লবণ। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি, 2 মিনিট সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আমি এরকমভাবে দেখো সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এটাকে এবার আমি ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করার পরেও এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। তো দেখো, আমি এখানে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ এখানে আলুটাকে একটু ছোটো ছোটো করেই কেটেছি। তো আলুটাকে এবার আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন। তো এই দেখতেই পাচ্ছ বেগুন। বেগুনটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, বেগুনটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাক। তো বন্ধুরা আমি আজকে আলু, বেগুন আর পালং শাক দিয়ে গুগলি রান্না করছি। বন্ধুরা সত্যি এরকমভাবে অসাধারণ লাগে খেতে। আলু, বেগুন আর পালং শাক দিয়ে গুগলি, অনেকেই বলে শামুক, কেউ বলে গুগলি, কেউ বলে বংশবরবটি। এটার হচ্ছে অনেক নাম, যে যেমনভাবে পারে সে তেমনভাবে বলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি একসঙ্গে আলু, বেগুন, পালং শাক সব কিছু এটাকে ভালো করে কষে নিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এটাকে এবার তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এলাচ। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, আর নিচ্ছি ধনে পাতা, আর এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল বার হচ্ছে দেখো। তো এবার আমি ভেজে রাখা যেটা ভেজে রেখেছিলাম গুগলিটা, তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যেটা ভেজে রেখেছিলাম আলু, বেগুন, পালং শাক, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। এটাকে এবার আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গুগলি রান্না হয়ে গেছে। পালং শাক, আলু, বেগুন দিয়ে আমি গুগলি রান্না করে নিলাম। তো আমার এটা হয়ে গেছে, দেখো আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি যেটা জিরে ধনে গুঁড়ো করলাম, জিরে আর শুকনো লঙ্কা, এটা যদি এই গুগলির মধ্যে যদি আমি না দেই তাহলে বন্ধুরা টেস্টি লাগবে না। এটা অবশ্যই দিতে হবে, তবে ভালো লাগে, টেস্ট লাগে। তো দেখো আমি এটা দিয়ে দিলাম আর এটাকে এবার এর মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তো এটা নামিয়ে অবশ্যই দেবে জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যদি না। তো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি শিল নোড়ার মধ্যে সাহায্যে ঢেকে নিচ্ছি ব্যাক ক্যামেরা। তো বন্ধুরা আমি শিল নোড়ার সাহায্যে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। এটাকে আমি এবার তুলে নিব। গুগলি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা, আর তোমরাও এটা খাবে রান্না করে এরকমভাবে আমার মতো করে। আর এটা খাওয়া অবশ্যই দরকার, অনেকেই খায়, বাজারে কিনে খায় এগুলো। তো টাটা বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে আমার এই গুগলি রেসিপিটা অবশ্যই বলবে। টাটা।